সময় এই মন্দিরে পুজোটা হয়, কিন্তু ঠাকুরটা আমি জাস্ট দেখাতে বলবো। হর মানে হচ্ছে শিব, এবং শিবের পাশে গৌরী। এই প্রথম আমি এখানে এসে লক্ষ্মী প্যাঁচা দেখলাম। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরও একবার পূর্ব বর্ধমান থেকে। এই মুহূর্তে আমরা যে জায়গাটা ভিজিট করছি সেই জায়গাটার নাম হচ্ছে বর্ষুল গ্রাম। প্রাকৃতিক দিক থেকে জায়গাটা যতটা গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক দিক থেকে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এই বর্ষুল গ্রাম। আজকে আমরা মূলত এই বর্ষুল গ্রামটা পুরোটা ঘুরে দেখব। কোথায় কি আছে না আছে পুরো ঐতিহাসিক স্থানগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। একদিনের ট্রিপে কিন্তু এই বর্ষুল গ্রামে আসাই যেতে পারে। আজকে বর্ষুল গ্রামটা টোটালটাই ঘুরিয়ে দেখাচ্ছি, তাই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সাথে থাকুন এবং ঘুরে ঘুরে দেখতে থাকুন বর্ষুল গ্রাম। বন্ধুরা, রোদ ঝলমলে ব্যস্ত সকালে আজ আমাদের গন্তব্য শক্তিগড় এবং সেখান থেকে বর্ষুল। উদ্দেশ্য বর্ধমানের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখা। ট্রেনকে বিদায় জানিয়ে উঠে পড়লাম একটা টোটোতে। সর্বপ্রথম উপস্থিত হলাম শক্তিগড় কালী মন্দিরে। এ এক বহু প্রাচীন মন্দির। প্রথমে যে মন্দিরটি দেখছি সেটি এ যাবৎকালের তৈরি, বাজার কমিটি দ্বারা প্রতিষ্ঠিত। আসল মন্দিরটি ঠিক তার পাশে, মায়ের মূর্তি কোষ্ঠী পাথরের। ইতিহাস অনুসারে বর্ধমান রাজাদের আমলে তৈরি এই মন্দির। লোকমতে মন্দিরের মা খুবই জাগ্রত। মন্দিরটি আনুমানিক 300 বছরের পুরনো। মন্দির কমপ্লেক্সে আরও একটি মন্দির রয়েছে যা দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। আরও একটি মন্দির রয়েছে দক্ষিণ পশ্চিম কোণে। সব মিলিয়ে মন্দির কমপ্লেক্সটি বেশ নান্দনিক। এবার আমাদের এগোনোর পালা বর্ষুল গ্রামের দিকে। এটি একটি বর্ধিষ্ণু গ্রাম, যার পরতে পরতে ছড়িয়ে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া, যা এই মন্দিরগুলোকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। এই গ্রামে এসে প্রথমে দেখলাম কৃষ্ণ বলরাম দেবের মন্দির। সচরাচর দেখা যায় কৃষ্ণর পাশে রাধা পূজিত হয়, কিন্তু এই মন্দিরে কৃষ্ণর পাশে বলরাম দেব পূজিত হচ্ছেন। এর ঠিক বাইরেই রয়েছে একটি দোলমঞ্চ। এই দোলমঞ্চটি প্রাচীন সময়ের হলেও এটিকে সংস্কার করা হয়েছে। পুরনো টেরাকোটার কাজ নষ্ট হয়ে যাওয়ায় এটিকে নতুন করে সংস্কার করা হয়। এবার আমরা দেখব দে পরিবারের জমিদার বাড়ি। শতাব্দী প্রাচীন দে পরিবার এই গ্রামের ঐতিহ্য। এই বাড়ির একটি ব্যক্তিগত জাদুঘরও রয়েছে, কিন্তু সেই জাদুঘর দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কারণ বর্তমানে দে বাড়ির বংশধর শুভেন্দ্র মোহন দের ছেলে হিমাদ্রি শঙ্কর দে গড়ে তুলেছেন এই সংগ্রহশালা। কিন্তু তিনি বাড়িতে না থাকায় এই সংগ্রহশালাটি আর দেখা হয়নি। আপনারা কেউ আসলে
ওনাকে ফোন করে আসতে পারেন। সেক্ষেত্রে ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। বহু মূল্যবান জিনিস রয়েছে ওনার কালেকশানে। পুরনো জমিদারির পাগড়ি, নাইবি টুপি, বেলজিয়ামের আয়না, ব্রিটিশ আমলে ইংল্যান্ড থেকে আনা আতর ইত্যাদি ইত্যাদি। এবার দেখে নেব দে পরিবারের ঐতিহ্য হরগৌরী মন্দির। একদা কয়েকজন সাধু এই পরিবারে এসে উপস্থিত হন। কয়েকটি ছবি তারা বের করেন। পরিবারের একটি বাচ্চা মেয়েকে চোখ বেঁধে কোনো একটি ছবি ধরতে বলা হয়। বাচ্চাটি হরপার্বতীর ছবি ধরে। তারপর থেকে এই পরিবারে হরপার্বতীরই পূজা হয়ে আসছে। দেবী এখানে দশভূজা নন, মহিষাসুরও নেই। সপ্তমীতে গোটা ছাঁচি কুমড়ো, অষ্টমীতে ছাদ বলিও হয়, নবমীতে 3টে ছাঁচি কুমড়ো, 4টি শশা, একটি বাতাবি লেবু ও মূলসহ 3টি আখ বলি হয়। এখন আমি যে জায়গাটা দেখাবো সেই জায়গাটা একটু মন দিয়ে দেখুন। এই যে জায়গাটা হচ্ছে বরশুলের দে পরিবারের হরগৌরী মন্দির। অ্যাকচুয়াল দুর্গাপুজোর সময় এই মন্দিরে পুজোটা হয়, কিন্তু ঠাকুরটা আমি জাস্ট দেখাতে বলবো। হর মানে হচ্ছে শিব এবং শিবের পাশে গৌরী, বাদবাকি সে সমস্ত ঠাকুরগুলো চালার মধ্যে রয়েছে। কি অদ্ভুত ব্যাপার দেখুন, এই যে ঠাকুরটা, ঠাকুরের কোলের ওপরে বসে কিন্তু গৌরী। একটা দুর্গাপুজোর সময় আমরা কি দেখি, যে শিব ঠাকুর, মা দুর্গা শিব ঠাকুর ওপরে এবং তার ছেলে মেয়ে সব আশেপাশে থাকে। যেমন এইখানে ঠিক কিন্তু তার উল্টোটা, শিবের কোলে গৌরী। টোটালটা একটা ডিফারেন্ট আইডিয়া, ডিফারেন্ট জিনিস আজকে আমরা দেখলাম এবং জিনিসটাকে উপভোগ করলাম। এর ঠিক পাশেই আমরা দেখছি এই যে লক্ষ্মী ঠাকুর, এখনো টোটালটা তৈরি হয়নি। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী পুজোর সময় এই লক্ষ্মী ঠাকুরের পুজো হয়, তার মূর্তি কিন্তু এখন থেকেই তৈরি হয়ে যাচ্ছে। ঠিক তার পাশেই দেখা যাচ্ছে কালী ঠাকুর। কালী পুজোর সময় কালী ঠাকুর পুজো হবে, তার মূর্তি কিন্তু এখন থেকেই তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু বোঝা যাচ্ছে একটাই, যে সমস্ত ঠাকুরের মূর্তিগুলো একটা সময়তেই তৈরি হচ্ছে। তার চক্ষুদান, তার সমস্ত শরীরের অঙ্গদান, সমস্ত কিছু একসঙ্গেই হচ্ছে। বন্ধুরা, একটা জিনিস আমি তোমাদের দেখাতে চাইবো। এই দূরে এই জিনিসটাকে দেখো। আগে কখনো আমি দেখিনি, এই প্রথম আমি এখানে এসে লক্ষ্মী প্যাঁচা দেখলাম। অসাধারণ, অসাধারণ, কোনো ভাষায় বোঝানো যায় না, দারুণ। জমিদার বাড়ি ঘুরে এবার আমাদের ঘুরে দেখার পালা দামোদর নদের তীর। যাওয়ার পথে পড়ল এই ব্যারেজটি। এটি একটি দামোদরের ক্যানেল ব্যারেজ। বর্ষার জলে ক্যানেলের জল একেবারে টইটুম্বুর হয়ে আছে। পায়ে হেঁটে এবার চললাম দামোদর নদের তীরে। পড়ন্ত বিকেলে সূর্যের আভায় সে যেন এক মনমোহিনী রূপ তৈরি করেছে নদীর জলে। নদীর জলটা একেবারে চিকচিক করছিল। এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে নৌকা বিহারের মজা আমাকে আর আটকাতে পারল না। উঠে পড়লাম নৌকাতে। বর্ষার জলে নদীর এই মায়াবী রূপ খুবই অপার্থিব মনে হচ্ছিল। যে নৌকায় ওপারে গেলাম
সেই নৌকাতে আবারও ফিরে এলাম। জনপ্রতি ভাড়া নিল 10 টাকা মাত্র। এবার সেই সময়ের নিয়মে বাড়ি ফেরার পালা। দিনটা যেন কিভাবে শেষ হয়ে যায়, কিন্তু উপায় নেই, ফিরতে যে হবেই। আপাতত আসি, আবার দেখা হবে। বর্ধমান ভ্রমণের দ্বিতীয় পর্বে আজকে আমরা ঘুরে দেখলাম বরশুল গ্রাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমার সঙ্গে যারা সফর সঙ্গী ছিল তারা হলো আমার মামা এবং মামার বন্ধু। আর স্পেশাল থ্যাঙ্কস যাকে না বললেই নয়, আমাদের সঙ্গে আরেকজন সফর সাথী, তার সঙ্গে আমি পরিচয় করাবো। এনার সঙ্গে আমরা পুরো আজকে বরশুল গ্রামটা ঘুরে দেখলাম। দাদার সঙ্গে এবার পরিচয় করাচ্ছি। দাদার নাম? আমার নাম শেখ হারা। আচ্ছা, এই টোটোই চালাও? টোটোই চালাই আমি। আচ্ছা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমার কেউ যদি আসতে চায় বরশুল গ্রামে, তাহলে তুমি অবশ্যই তাদের সঙ্গে কন্ট্যাক্টে থেকো এবং ঘুরিয়ে দেখিয়ে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ঘোরানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, জায়গাটা কেমন লাগলো? দুর্দান্ত। আমি তো কবিরের সঙ্গে আগে থেকে ঠিক করে রেখেছিলাম বর্ষর জায়গাটা যেতেই হবে। খালি একটাই মিস হয়ে গেল, যে পরিবারের ওই সংগ্রহশালাটা আমাদের দেখা হলো না। আদারওয়াইজ যে কটা স্পট চিন্তা করে এসেছিলাম সব কটাই কভার হলো এবং খুব ভালো লাগলো। লাস্ট যেটা দামোদর নদে নৌকা ভ্রমণ, সেটাও ভালো লাগলো। থ্যাংক ইউ। হঠাৎ কেন এলে আজকে এখানে? আমি যেমন ঘুরতে আসি সেরকম ঘুরতে এসেছি। আচ্ছা, কেমন লাগলো জায়গাটা? আমার খুবই ভালো লেগেছে। এর আগে এসছো? না, বর্ষুল আগে আসেনি, কিন্তু অনেকবার ইচ্ছা ছিল। দামোদরের অনেকগুলো জায়গাতে আমি ঘুরেছি। স্পেশালি বরশুলটা কেমন লাগলো? বর্ষুল খুবই ভালো লাগলো। আর কোন জায়গাটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ হলো? নৌকা ভ্রমণ। আচ্ছা, ওটাই সব থেকে বেশি অ্যাট্রাকটিভ হয়েছে। আর তাছাড়া ওই হরপার্বতীর মানে এই মূর্তিটা আমি প্রথম দেখলাম, যে শিবের কোলের ওপরে পার্বতীকে বসানো এবং তার মূর্তি পুজো, মানে আমি অন্তত দেখিনি। থ্যাংক ইউ এখানে আসার জন্য আর আমাকে নিয়ে আসার জন্য। ঠিক আছে।